আসসালামু আলাইকুম। সকল প্রশংসা আমার মহিমান্বিত রব মহান আল্লাহ পাকের প্রতি, যিনি আমাকে সৃষ্টি করেছেন। বাংলাদেশে প্রায় 90 থেকে 92% লোক মুসলমান। উম এটা একটা মুসলিম কান্ট্রি। তো প্রায় প্রচুর লোকজন দাড়ি টুপি পরে। অ্যা দাড়ি ছাড়া লোকজন তো আজকাল খুঁজেই পাওয়া যায় না। এবং প্রচুর লোকজন মসজিদে গেলে দেখা যায়, নামাজ পড়তে গেলে দেখা যায় যে প্রচুর লোকজন নামাজ পড়তেছে, আলহামদুলিল্লাহ। নামাজ পড়া ভালো। কিন্তু সমস্যা ওইখানে না। সমস্যা হইতেছে যে এত মানুষ মুসলমান, আমরা মহান আল্লাহ পাকের ইবাদত করি, আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি। অথচ আহ, আমরা ধার্মিক লোক। অথচ ফ্যাক্ট হচ্ছে সেখানে যে আমাদের দেশে অপরাধ প্রবণতা কমতেছে না। দিন দিন অপরাধ বেড়েই চলেছে, অপরাধ, দুর্নীতি, দুঃশাসন বেড়েই চলেছে। এর কারণ কি? মহান আল্লাহ পাক বলেছেন যে নামাজ নামাজ বা সালাত আহ, মানুষ মানুষকে সকল অপরাধ প্রবণতা বা অপরাধ কাজ থেকে দূরে রাখে। তাহলে আমাদের দেশের মানুষ নামাজ পড়তেছে বা সালাত আদায় করতেছে, কিন্তু অপরাধ দিন দিন বেড়েই যাচ্ছে। কিন্তু কেন? বেসিক সমস্যাটা হইতেছে যে আমাদের আসলে ইমান নাই। ইমান ছাড়া আমি কলেমা, নামাজ, রোজা যাই করি না কেন, তা হবে সম্পূর্ণ লোক দেখানো। আদারওয়াইজ এর থেকে আর কোনো বেনিফিট হবে না। বেনিফিট একটাই, যে নামাজ পড়লে ব্যায়াম হবে, সুন্দর ব্যায়াম হবে। আহ, পাঁচ ওয়াক্ত নামাজের আগে অজু করলে মানে হাইজেনিক থাকা যায়, সুন্দর, মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায়, ব্যায়াম হয়, শরীর সুস্থ থাকে। এই একটা উপকার ছাড়া আর কোনো উপকার হবে না। তো নামাজ আমাদেরকে কোনো অন্যায় অপরাধ থেকে দূরে রাখতে পারতেছে না, কারণ কি? আমাদের ইমান নেই। এখন অনেকেই আমার সাথে একমত হবেন না, আমি জানি। অনেকেই আমার সাথে একমত হবেন না, যে ভাববেন যে তুমি বড় একটা ইমানদার হয়ে গেছো। আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিজের সমালোচনা করতে পারে সেই সর্বাপেক্ষা বুদ্ধিমান। তো আসুন আমরা আমাদের ইমানটাকে একটু যাচাই করে নিই, আসলে আমাদের ইমানটা কোন পর্যায়ে। বর্তমানে যে মানে আলেম সমাজ, এই আলেম সমাজ বিভিন্ন ওয়াজ মাহফিলে, তারপর আপনার বিভিন্ন বয়ানে অনেক ধরনের হাদিস, অনেক ধরনের আহ, ইচ্ছা কাহিনী তারা বয়ান করে। কিন্তু আসল যেই ব্যাপারগুলি, সেগুলি অনেকাংশে তারা গোপন করে যায়। এর মধ্যে আমি দু একটা হাদিস এবং কোরআনের আয়াত নিয়ে আলোচনা করব। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যার মাওলা, ইমাম বা অভিভাবক। এখানে মাওলা বলতে ইমাম বা অভিভাবক বোঝানো হয়েছে। আমি যার মাওলা, আল্লিও তার মাওলা। তিরমিজি শরীফের হাদিস নাম্বার 3713 নম্বর হাদিস। এখন বর্তমানে সালাফি, ওয়াহাবি, আহলে হাদিস, লামাজাবি যারা আছেন, আহলে বায়াতের অন্যতম সদস্য হযরত আলী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাওলা আলী বলার কারণে শিয়াবাদ বা শিরকের ফতোয়া দিয়ে থাকেন। কিন্তু ইতিহাস এবং সহি রেওয়ায়েত দ্বারা প্রমাণিত যে আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাওলা না মানলে আপনি মুমিনই নন। কি বলা হয়েছে যে ইতিহাসে বলা হয়েছে যে এটা ইতিহাস দ্বারা প্রমাণিত, সহি রেওয়ায়েত দ্বারা প্রমাণিত যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি আপনি মাওলা মাওলা বা অভিভাবক স্বীকার না করেন, না মানেন, তাহলে আপনি মুমিন নন। বিস্তারিত আলোচনা করা যাক। এই জন্য আমাদেরকে ফিরে যেতে হবে 18ই জিলহজে 18ই জিলহজের ঐতিহাসিক গাদির রকম দিবসে যে ভাষণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন, সেই ভাষণটা একটু পর্যালোচনায় অংশবিশেষ যদি আমি বলি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। গাদির রকমে নবীজি দীর্ঘক্ষণ ভাষণ প্রদান করলেন। তো ভাষণের একেবারে শেষ প্রান্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং আহলে বায়াতকে শক্ত করে ধারণ করতে বললেন। মানুষকে বললেন যে তোমরা আল্লাহর কোরআন এবং আহলে বায়াত তাকে শক্ত করে তোমরা ধারণ করো।
বা অনুসরণ করো। অর্থাৎ সুন্নিয়তের প্রকৃত ডেফিনেশন হিসাবে আমরা আহলে বায়াতকে মানে সুন্নিয়তের যে প্রকৃত ডেফিনেশন ডেফিনেশনটা তিনি দিলেন, আহলে বায়াতকে স্পষ্ট করে গেলেন। আচ্ছা, এরপরেই বললেন, হে লোক সকল, আমি কি সকল মুমিনদের সর্বোত্তম নেতা নই? তখন সকলেই সমস্বরে বলে উঠলেন, জি ইয়া রাসূলুল্লাহ। তিনি আরো বললেন, আমি কি তোমাদের প্রাণের চাইতে বেশি প্রিয় নই? তখন সকলেই সমস্বরে বলে উঠলেন, জি ইয়া রাসূলুল্লাহ। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হাত সকলের সম্মুখে উঁচু করে তুলে ধরলেন এবং ঘোষণা দিলেন, আমি যার মাওলা, অভিভাবক, সাহায্যকারী বা ইমাম, আলীও তার মাওলা। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে মাওলা হিসাবে ঘোষণা করলেন, তখন সকল সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাওলা হিসাবে মেনে নিলেন এবং মুবারকবাদ জানালেন। সেই মুহূর্তে কোরআনের শেষ যে আয়াতটি, সেই আয়াতটি নাজিল হয়। সূরা মাইদা আয়াত নম্বর ৩। আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসাবে মনোনীত করলাম। এখন এই হচ্ছে ইমানের মোটামুটি একটা মানে ডেফিনেশন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় বলেছেন, আরো অনেক বিভিন্ন আয়াতে বলেছেন, অসংখ্য জায়গায় তিনি বলেছেন যে আলী হচ্ছে হক। আলী যেদিকে যাবে, হকও সেদিকে যাবে। এখন কারবালার ময়দানে আজান এবং নামাজ আজান এবং নামাজ হয়েছিল, ইয়াজিদের তাঁবুতেও আজান এবং নামাজ হয়েছিল, আবার হুসাইনের তাঁবুতেও আজান এবং নামাজ হয়েছিল। এখন আপনাকে আমাকে ডিসাইড করতে হবে, আমরা কি হুসাইনি আজানে সাড়া দিব নাকি ইয়াজিদের আজানে সাড়া দিব? আমরা কি হুসাইনের নামাজ পড়বো না ইয়াজিদের তাঁবুর নামাজ ফলো করব? এই হচ্ছে ইমানের ডেফিনেশন, সহজ ভাষায়, একদম সোজা ঝাপটা ভাষা। ইমানের আর কোনো ডেফিনেশন নেই। ইমানটা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে আমার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ, এবং যা তিনি বলেছেন যে আমার নবী বলেছেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ অনুসরণ করতে। তিনি আমাদেরকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাদের অভিভাবক হিসেবে মনোনীত করে গিয়েছেন এবং তার যে সিলসিলা, আহলে বায়াতের যে সিলসিলা, সেই সিলসিলা আমরা অনুসরণ করব। অন্য কোনো পথ আমরা অনুসরণ করব না। এটাই হচ্ছে ইমানের একমাত্র শর্ত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি আয়াতে বলেছেন যে, হে আল্লাহ, আপনি আপনি তার বন্ধু হন যে আলীর বন্ধু হয়, তার শত্রু হন যে আলীর শত্রু হয়। তাকে ভালোবাসুন যে তাকে ভালোবাসে, তার প্রতি বিদ্বেষ পোষণ করুন যে তার প্রতি বিদ্বেষ রাখে। তাকে সাহায্য করুন যে তাকে সাহায্য করে, তাকে অপদস্থ করুন যে তাকে, অর্থাৎ আলীকে অপদস্থ করার চেষ্টা করে। ইমাম বাজ্জার আল মুসনাদ হাদিস নাম্বার হচ্ছে 786। এখন আমাদের সর্বপ্রথম ইমান ঠিক করতে হবে। ইমান যদি আমরা ঠিক করে, আমরা যদি মহান আল্লাহ পাকের ইবাদত করি, অর্থাৎ কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত যাই পালন করি না কেন, সবকিছুর যে একটা গাছ, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা মূলত একটা গাছ। আর এই গাছের মূল হচ্ছে ইমান। ইমান ছাড়া, মূল ছাড়া যেমন গাছের বেঁচে থাকা সম্ভব নয়, ইমান ছাড়া তেমনি সমস্ত কিছুই আপনার অর্থহীন। এখন আসি আমরা মহান আল্লাহ পাক আমার পবিত্র কোরআনে কি বলেছেন। আহলে বায়াত সম্পর্কে আমাদের মহান আল্লাহ পাক কোরআন শরীফে কি বলছেন। তিনি আহলে বায়াত সম্পর্কে বলেছেন, হে নবী, আপনি বলে দিন, নবুয়তের বিনিময়ে তোমাদের কাছে আমার আহলে বায়াতের প্রতি ভালোবাসা ব্যতীত অন্য কিছু চাই না। সূরা শুরা আয়াত নম্বর 23।
আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পরবর্তী সময়ে যে অভিভাবক নির্বাচন করে গেছেন, অর্থাৎ আমাদের যে ইমাম নির্বাচন করেছেন তিনি হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার আহলে বায়াত এবং তার অনুসারী এবং এই পর্যন্ত যারা তার সিলসিলাটাকে নিয়ে এসেছেন সেই সিলসিলা আমাদের অনুসরণ করতে বলেছেন। এবং নবীর আদেশ মানা সম্পর্কে আমার আল্লাহ কি বলেন, যে রাসূলের হুকুম মান্য করবে সে আল্লাহর হুকুম মান্য করলো। সূরা নিসা আয়াত নাম্বার ৮০। আচ্ছা, এখন এত কিছু বলার পরেও আমাকে যারা গালিগালাজ করতেছেন তাদের বিষয়ে আল্লাহ কি বলছে, যে তাদের মধ্যে কতক তোমাদের দিকে কান পাতিয়া রাখে, কিন্তু আমি তাদের অন্তরের উপর আবরণ দিয়াছি, যেন তাহারা তাহা উপলব্ধি করতে না পারে। তাহাদেরকে বধির করিয়াছি এবং সমস্ত নিদর্শন প্রত্যক্ষ করলেও তারা উহাতে ঈমান আনিবে না। এমনকি তাহারা যখন তোমার নিকট উপস্থিত হইয়া বিতর্কে লিপ্ত হয়, তখন কাফিরগণ বলে, ইহা তো পূর্ববর্তীদের উপকথা ব্যতীত আর কিছুই নয়। এবং আজকাল একটা শ্রেণী বের হয়েছে যে তারা সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চায়। এখন তাদেরকে যখন বলা হয় পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না, তারা বলে আমরা তো সংশোধনকারী। মূলত তারাই অশান্তি সৃষ্টিকারী, কিন্তু তারা তা বুঝতে পারে না। সূরা বাকারা আয়াত নাম্বার 11 এবং 12। আরেকটা আয়াতে যারা ইমানদার নামের বেঈমান তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন, বলুন হে আমার সম্প্রদায়, তোমরা যেখানেই যাহা করিতেছ করিতে থাকো, আমিও আমার কাজ করিতেছি। তোমরা শীঘ্রই জানতে পারবে কাহার পরিণাম মঙ্গলময়। জালিমগণ কখনো সফলকাম হইবে না। সূরা নাম 133 থেকে 135। এই হচ্ছে অবস্থা। এখন আগে তো একটা সময় ছিল যে মানুষ কথাবার্তা শুনতো, এখন তো আর কেউ কথাবার্তা শুনে না, শোনার দরকারও নেই। যা শোনার সে শুনবে, না শুনলে নেই। তো জ্ঞান দেওয়ার মতো জ্ঞানী আমি নই, আমি নিতান্ত মূর্খ একজন লোক। বেসিক ব্যাপারটা হচ্ছে যে জ্ঞানীর অন্বেষণ না করলে জ্ঞান অর্জন করা সম্ভব নয়। তো আমরা যদি জ্ঞানের পথে পা বাড়াই, তখন আমাদের আসলে প্রথম ইমানটাকে শক্ত করে নেওয়া উচিত। আর ইমান শক্ত করার মাপকাঠি হচ্ছে বা দাড়িপালা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন হক, এবং নবী বলেছেন যে আলী যেদিকে যায় হকও সেদিকে যায়। তো আসুন আমরা হকের পথে চলার চেষ্টা করি। আজকের মতই, আল্লাহ হাফেজ।